নীরবের বাইকের নাম্বার বল। এই যে নাম্বার, বাইক নাম্বার নাকি এখানে চেক করতেছে মনে নাকি। ওয়াও, মনে যেন গহীন অরণ্য দিয়া গাড়ি চালিয়ে যাচ্ছি। ওরে আল্লাহ, ওরে আল্লাহ, ওরে আল্লাহ, ওরে আল্লাহ। বাতাসে আমাদেরকে মনে এলে যেতেছে, এরকম একটা অবস্থা। আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা রওনা দিচ্ছি বগালেক থানসির উদ্দেশ্যে। 2টা R15 B3 নিয়ে 2জন সোলো রাইডার। বান্দরবান থেকে এখন বেরোচ্ছি। এখন আছি বর্তমান বান্দরবান বাজারে। সকালে 6টা বাজে আইসা আইডি কার্ডের কয়েকটা ফটোকপি করে নিল, কারণ ওখানে আইডি কার্ড লাগতে পারে। এর আগের বার আইডি কার্ডের ফটোকপি চাইছিল, দিতে পারেনি, কারণ তখন ছিল না। তো এই জন্য 5টা ফটোকপি করে নিলাম, যদি কোথাও লাগে তাহলে দিব আর কি। তো আমরা প্রথমে যাব রুমা। তো রুমা থেকে মূলত কেওক্রাডং এবং সুংসং পাড়া ওগুলা সব ওইদিকে আর কি, ওখান থেকে যায়। রওনা দিয়ে দিলাম রুমার উদ্দেশ্যে। তো বান্দরবান থেকে এখন আমরা বের হয়ে গেছি। শুরু হয়েছে উপরে উঠা, এখন শুধু উপরে উঠবো। দুই পাশে বিস্তীর্ণ পাহাড়, পাহাড় কেটে এই রাস্তা তৈরি করা হয়েছে। এখান থেকে রুমা 42 কিলোমিটার, নীলগিরি 44 কিলোমিটার। এখন আবার নিচে নামতেছি, মানে পাহাড়ের রাস্তা আপ হিল ডাউন হিল, মাঝে মাঝে উপরে উঠতে হবে, মাঝে মাঝে নিচে নামতে হবে। এখন আবার উপরে উঠতেছি। তো 4 নম্বর গিয়ারে ছিল, গিয়ার শিফট করে 3 নম্বরে নিয়ে আসলাম। ওয়াও, কি সুন্দর, দেখেই মন জড়িয়ে যাচ্ছে। বৃষ্টির ফোঁটা পড়তেছে ঝিরি ঝিরি। রেইনকোট আগেই ফেলে নিয়েছি, আর পেছনে যে ব্যাগ ছিল ওটার একটা প্লাস্টিক দিয়ে বেঁধে মানে পুরোপুরি প্রস্তুতি রেডি, যেন বৃষ্টি আসলো যেন চালা যেতে পারি, আর ক্যামেরা চালু থাকবে। এখানে সবাই দাঁড়ায় ছবি তুলতেছে, ভাবছিলাম এখানে বসে একটা ভিডিও বানাবো। টান দিচ্ছি, সামনে কোথাও দাঁড়াবো। এই রাস্তায় বাস ঢুকে দিচ্ছি, প্রাইভেট কারের জায়গা দিচ্ছে, তাহলে আমরা চলে যাই। ও ও ও, কলার গাড়ি নিয়ে আসতেছে। পাহাড়ে সাধারণত ইঞ্জিন ব্রেক বেশি ইউজ করাই ভালো আর কি, তো সেটাই চেষ্টা করতেছি। ডাউন হিল গুলো দেখেন মারাত্মক, শুধু নিচেই নামতেছে। ওরে ভাই রে ভাই, ডাউন হিলের অবস্থা তো খারাপ, দেখেন অবস্থা। এখানে একটা ব্রিজ আছে স্টিলের, দেখে বোঝা যাচ্ছে অনেক পুরনো ব্রিজ। কাঠবাদাম গাছ, সাবধান, ক্ষতিগ্রস্ত ঝুঁকিপূর্ণ সেতু। 5 টনের বেশি লোড নেবে না এই সেতু। আবার আফিল, এবার উপরে উঠতেছি। আবার সামনে ডাউন হিল, আফিল ডাউন হিল, আফিল ডাউন হিল। এখানে পুরনো এই স্টিলের ব্রিজ গুলো বেশি দেখা যাচ্ছে। বিশাল বিশাল পাহাড়, চারিদিকে পাহাড়। পাহাড় কেটে এই রাস্তাগুলো তৈরি করছে। এই রাস্তাগুলো মূলত তৈরি করছে বাংলাদেশ সেনাবাহিনী অনেক পরিশ্রম করতেছে এখন অনেক জায়গায় অনেক রাস্তা তৈরি করার জন্য, এবং অনেক পরিশ্রম করছে তারা বিগত দিনে। এই জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে সম্মান জানাই। পাহাড় নিরাপত্তায় তারা এখনো সর্বাত্মক ভাবে কাজ করে যাচ্ছে। ভাই উপরের দিকে তাকান, বিশাল পাহাড় সামনে দেখেন। বান্দরবনের প্রথম আসা, কিন্তু বান্দরবনের অনেক শুনছি, কিন্তু বান্দরবন আইসা সচক্ষে দেখার পর সেটা বুঝতে পারলাম। আসলে আপনি যদি বান্দরবনকে দেখতে চান, বান্দরবনকে ফিল করতে চান, অনুভব করতে চান, তাহলে জীবনে একবার হলেও বান্দরবন আসার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা এগুলা সব মানুষের জন্য সৃষ্টি করছে, তা আল্লাহ সৃষ্টি উপভোগ করার চেষ্টা করবেন। মানে আমরা আসছিলাম 2 জন, এখানে আর 8 জন ভাইয়ের সাথে আমরা একসাথে যাচ্ছি। এখন ওনারা এখানে ছবি তুলতেছিল, ওনাদের সাথে ঢুকে গেলাম। বৃষ্টির কারণে যেন পাহাড়ের সৌন্দর্য আরো বেড়ে গেছে। সবার পিছে পড়ে গেছি আমি, সবাই আগে চলে গেছে। ব্যাপার না, ধরে ফেলবো। ওয়াও, মনে যেন গহীন অরণ্য দিয়া গাড়ি চালিয়ে যাচ্ছি। পাহাড়ের এই রাস্তায় সিরিয়ালে সবাই যাচ্ছি, 10টা বাইক। ঝিরি ঝিরি বৃষ্টি, সাথে বাতাস চলতেছে, রেইনকোট পরা আছে, ফেরা নাই। জোস লাগতেছে ভাই। আসলে যদি না আসেন ঘুরতে তাহলে বোঝানো যাবে না আর কি এই ফিলিংসটা কেমন। দেখেন মোড়গুলা কেমন, খুবই সাবধানে চালানো লাগে। একে তো খাড়া মোড়, তার উপর হচ্ছে ডাউন হিল, তাহলে বোঝান অবস্থা। ওরে আল্লাহ, বাতাসের তীব্রতা বেড়ে গেছে এদিকে। পাহাড়ি আঁকা বাঁকা রাস্তায় সিরিয়ালে যাচ্ছি আমরা সবাই। রাস্তার মধ্যে কি একটা পড়ে আছে। ওরে আল্লাহ, ওরে আল্লাহ, ওরে আল্লাহ, ওরে আল্লাহ। বাতাসে আমাদেরকে মনে এলে যেতেছে, এরকম একটা অবস্থা। আফিলে উঠতেছি, সেখানে শুরু হয়েছে বাতাস। রাস্তা দেখছেন কিরকম আফিল। এখানে যে চাঁদের গাড়িগুলো চলে, ড্রাইভারগুলো কিন্তু খুবই এক্সপার্ট, এবং আপনি কিন্তু আপনার সাইড মেনটেন করে চালাতে হবে।
এখানে কয়েকজন ভাইয়ের সাথে দেখা হয়ে গেছিলো, ওনারা 4টা বাইক আসছে 8 জন, তো ওনাদের সাথে ঢুকে গেলাম, একসাথে যাচ্ছি। মোড়গুলো দেখেন, আমার ক্যামেরাতে ভালোভাবে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, বৃষ্টি হচ্ছে এখন, ক্যামেরা মুইসাও লাভ কি, আবার তো বৃষ্টির পানি পড়বেই, বৃষ্টি আরও বেড়ে গেছে। বৃষ্টির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, চারপাশে শুধু বৃষ্টি আর বৃষ্টি, মেঘ আর মেঘ। আমরা চলে আসছি ওয়াই জংশনে, এটা মেমোরি, ঠিক আছে, ওকে। তো আমরা ওয়াই জংশন থেকে বের হয়ে গেলাম। এখানে মনে হয় আর্মি স্কোয়াড আছে নাকি, এখানে চেক করতেছে মনে হয় নাকি। দিচ্ছি দিচ্ছি। নীরবের বাইকের নাম্বার বল। এই যে নাম্বার, বাইক নাম্বার। কি ওনারা এখানে দাঁড়িয়ে আছে কেন? যেমন বাতাস তেমন বৃষ্টি হচ্ছে। কিছু কিছু মোড় আছে রিস্কি, যেখানে একদম সাবধানে চালাতে হয় আর কি। পাহাড়ের এই পিচ ডালা রাস্তায় আমরা যাচ্ছি সিরিয়ালে বাইক নিয়ে। এখানে রাস্তাটা কাদা, আমার ক্যামেরা কতটুকু ক্লিয়ার আসতেছে জানি না, বৃষ্টি হচ্ছে, ক্যামেরা মুছাও লাভ নাই অতটা, এই জন্য ক্যামেরা মুছতেছি না। মোড়গুলো খুবই ডেঞ্জারাস, একে তো হইলো ডাউন হিল, তারপরে হচ্ছে খাড়া খাড়া মোড়, পাহাড়ের মাঝখান দিয়ে বাইক চালিয়ে যাচ্ছি, দুই পাশে জঙ্গল। এখানে যদি আমাদেরকে গাড়ি রাইখা দেয়, আমাদেরকে মাইরা ফেলে, কেউ কি আমাদের খুঁজে পাবে? এই যে আমরা যে ট্রাভেল করতেছি, এটাকে একটা সেফ জোন হিসাবে রাখার জন্য কাজ করে যাচ্ছে সেনাবাহিনী বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা আছে। দেখেন, আমাদের আইডি কার্ড চেক করছে, আমাদেরকে বলছে যে আপনারা কিভাবে রাইড করবেন, তার সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না। এখানে যারা স্থানীয় আছে, মানে এখানে যে রুলসগুলা, ওগুলো ওনারা বলে দিচ্ছে। সুস্থ পরিবেশ রাখার জন্য তারা কাজ করে যাচ্ছে, এই জন্য সেনাবাহিনীকে অসংখ্য ধন্যবাদ। সেনাবাহিনী অন্যতম কারণ যে এখানে মানুষ এসে সুন্দরভাবে ঘুরতে পারতেছে। পাশাপাশি এখানে যে মানুষজন আছে, ওনারা অনেক আন্তরিক, ওনারা মানুষের সাথে অনেক ভালো ব্যবহার করে, এবং ওনাদের কাছ থেকে যদি আপনি কিছু পেড়ে খান, যদি আপনি ওনাদেরকে বলেন, ওনারা কিছু বলবে না। তবে হ্যাঁ, অনেকে আছে এখানে আসে, গাছ থেকে আম লেবু সহ অনেক ফল পেড়ে খায়, কিন্তু বলে না কিছু। তো এটা ঠিক না, আপনারা বলবেন, বললে ওনারা কিছু বলবে না, টাকা চাইবেন আপনাদের কাছে, আপনারা বলবেন, বলাটা আসলে উচিত। ওরে আল্লাহ, বাস একটা ঢুকে গেছে, সামনে আর একটা বাস। এই রাস্তা চিন্তা করেন, বাস পর্যন্ত চলতেছে, ভাবা যায়? ঢুকে গেলাম, বাসে ওভারটেক করে ফেললাম, কারণ বাস যেভাবে চালাইতেছে আমাদের জন্য সমস্যা। পাহাড়ের যে রাস্তা, যে সৌন্দর্য, পাহাড়ের সৌন্দর্য দেখেন। এখানে পাহাড়ি রাস্তা, স্টিলের ব্রিজ দেখা যাচ্ছে অনেক, এগুলো মনে হয় অনেক আগের করা, অনেক পুরনো ব্রিজ। বৃষ্টি এখন কিছুটা কমছে, কিন্তু গুড়ি বৃষ্টি পড়তেছে। আপেল দেখছেন, গিয়ার 3 নম্বর থেকে 2 নম্বরে শিফট করলো, কারণ আপেলে উঠতে হলে ইঞ্জিনের শক্তি দরকার। তো ইঞ্জিনের শক্তি দেওয়ার জন্য, প্রেশার দেওয়ার জন্য গিয়ার কম রাখতে হয়, যদি বেশি আপেল হয় আর কি।